মোর আমার না পরে খুব খারাপ লেগেছিল, সত্যি বলছে। আমি তোমায় কতবার ডাকলাম বলো তো, তুমি একবার এলে না, আমার সঙ্গে খেলে না। কেন আসবো? তুমি যখন ভুলেই গেছো তখন তোমার সঙ্গে বসে আমি কেনই বা খাবো? এত রাগ করে ভালো লাগে না, এত রাগ আর নিতে পারি না। সমানে রাগ, সমানে রাগ। তো অভিমান কেন? কই, আমি তো কিছু বলিনি, তুমি তো নিজেই কথাটা তুললে। আমার মনে হচ্ছে যে তারপর থেকে তোমার বোধহয় মুডটা অফ, সেই জন্যই বললাম। যে কি বাবু বলো তো, আমি কিছু খেয়াল করি না নাকি? আমার দৃষ্টি কিন্তু খুব সাংঘাতিক। চল, রাত হচ্ছে, কাল সকালবেলা উঠতে হবে। আমি তো বললাম লাইট নেভানোর কথা। আচ্ছা ঠিক আছে, আজ আর তোমাকে আমি ডিস্টার্ব করবো না, একবারে শুয়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়বো। বুঝেছি। এবার নিশ্চিন্ত তো? তুমি লালটা নিবি দাও, শুয়ে পড়ো। হ্যাঁ, আমার ডান চোখের পাতা কাঁপছে। অবশ্য এসব মানার কোনো কারণ নেই, আমি এসব কোনোদিনই মানতামও না, কিন্তু মা বলতো ডান চোখের পাতা কাঁপলে কিছু অঘটন ঘটে। আমার জীবনে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে? না না, এসব কথা আমি ভাবছি কেন? শঙ্খ আমাকে কত ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, আমিও শঙ্খকে প্রাণ দিয়ে ভালোবাসি। আমার সঙ্গে শঙ্খর কোনোদিনও কখনো কোনো ভুল বোঝাবুঝি হবে না, আমি হতে দেব না। মোর মোর, তুমি কি রেডি হলে না? হলে না, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমার তো মিটিং আছে। জলখাবার খেয়েছো তুমি? হ্যাঁ। মোহর কোথায় যাচ্ছে? ওর ইউনিভার্সিটি ক্লাস তো 12টা থেকে শুরু। হ্যাঁ, আসলে ঠিকই বলেছো, 12টা থেকেই ক্লাস। না, ওই বললো যে ও আগে আগে আমার সঙ্গেই যাবে। ওর বোধহয় ওই লাইব্রেরিতে কিছু কাজ আছে, ওখানে পড়াশোনা করবে, তারপরে ও ক্লাস জয়েন করবে। মনে হয় যে ওই দুবার গাড়ি যাতায়াত করবে, সেই জন্যই বোধহয় বলেছে, বা হতে পারে সত্যিই ওর কোনো কাজ আছে। এই তো আমি এসে গেছি, আমি রেডি। হ্যাঁ চলো। গুড মর্নিং শঙ্খ। গুড মর্নিং মোর। আরে এত সকালে তুমি কোথায় যাচ্ছ? আমাদের লাইব্রেরি তো 11টার আগে খোলে না। আরে আমাদের তো মর্নিং কলেজ না। ঘন্টা দিক তুমি কোথায় বসে থাকবে? কেন ছোটকা, ওখানে তো কত বসার জায়গা আছে, বসার জায়গার অভাব আছে নাকি? বুঝতে পারছি, হয়তো তুমি ঠিকই বলছো মোহর, কিন্তু ভেবে দেখো, তুমি আমাদের বাড়ির বউ, তুমি ওখানে বাইরে বেঞ্চে বসে থাকবে? ক্লাসরুমও তো খোলে না। আচ্ছা ঠিক আছে, মানছি যে তুমি ক্লাসরুমে গিয়ে বসলে, 2 ঘন্টা তুমি কি করবে ওখানে বসে? শুধু বোর হবে, তাই তো? হ্যাঁ, তার থেকে এক কাজ করো, একটু বাদে আমি তো বেরোবই, তুমি আমার সাথে চলে যাও। এক্স্যাক্টলি সঠিক সময় পৌঁছে যাবে তুমি, কি বলো বৌদি? হ্যাঁ তাই তো, তুমি শুধু গাড়ির জন্য 3 ঘন্টা আগে যাবে কেন? আমাদের বাড়িতে এসব কেউ ভাবে না। 3 ঘন্টা ওখানে বসে থাকবে, সেটা তোমার পক্ষেও ঠিক না, আমাদের পক্ষেও ঠিক না। সত্যি তো মোহর, তুমি এত তাড়াতাড়ি গিয়ে কি করবে? তোমার তো 11টায় লাইব্রেরি খুলছে, এখন তো 9টা। না না, ও তো আমার চেম্বারে বসে থাকতে পারে। একটা কথা তোমাকে বলি মহারাজ, মোহর তো ওখানে স্টুডেন্ট হিসেবে যায়, আমার মনে হয় ওকে তোমার স্টুডেন্ট হিসেবে ট্রিট করাই ভালো, অন্তত কলেজের স্বার্থে। প্রয়োজনে তোমার চেম্বারে সে বারবার যেতে পারে, কিন্তু স্ত্রী বলে সে তো তোমার চেম্বারে বসে থাকবে, তারপরে যখন ক্লাস শুরু হবে তখন সে ক্লাসে যাবে,
এটা খুব ভালো দেখায় না। আমি বাবা এসব কিছু বলবো না। মোহর কি মনে করবে না করবে, তুমি ওকে ভালো করে বোঝাও। আমি ওসব কিছু ভাবিনি জেঠিমণি। ও 9টার সময় যাচ্ছে, তাই ও বলছিল আমার জন্য গাড়ি পাঠাবে। আমিই বললাম কি দরকার, ওখানে তো ভিজিটিং রুম আছে, আমি তো ওখানেও বসতে পারি। এ বাবা, তুমি ভিজিটিং রুমে বসতে যাবে কেন? ঘন্টা দুয়েক পরে গেলে কি হয়? আমি তো একটু বদে বেরোবোই, আমাকে তো যেতেই হবে কলেজে। তখন আমার সাথে চলে যাবে কলেজে। আর অসুবিধার কি আছে? বাড়ির বউ আমার সঙ্গে যেতে পারো না? যেতেই পারো। আমি বাসে ট্রামেও যেতে পারি। সেটা তো কোনো প্রয়োজন নেই, বাড়ি থেকে তো আরেকটা গাড়ি যাচ্ছে। তুমি যে মহারাজের গাড়ি ছাড়া অন্য গাড়িতে যাবে না, তার তো কোনো মানে নেই। না না, আমি সে কথা বলিনি। আমি বলেছি বাসে ট্রামে যাওয়ার আমার অভ্যেস আছে। বালাই শেঠ, তুমি আমাদের বাড়ির বউ, কত আদরের বলো তো, শঙ্কর বউ। তোমাদের জেঠুমনির আদরের শঙ্কর বউ বলে কথা। তুমি বাসের ট্রামে যাবে কেন? শঙ্খ, মোহর এরকম অনুরোধ করলে কোনোদিনও কিন্তু ওর কথা শুনবে না, কেমন? না না, আমি তো ওকে আচারবার না করি। ও স্টুডেন্টদের সঙ্গে এরকম সাধারণভাবেই থাকতে চায়। না, অত সাধারণভাবেও থাকতে হবে না। তুমি কোন বাড়ির বউ সেটা তোমায় মনে রাখতে হবে তো। তুমি কার বউ সেটাও তোমায় মনে রাখতে হবে। একটা বাড়ি থেকে এতগুলো গাড়ি বেরোচ্ছে, তারপর তুমি যদি বাসের ট্রামে যাও, লোকে আমাদের নিন্দে করবে, তাই না? এরকম ভুল করে না মোহর। কিন্তু বড় হয়েছো, এখন একটু বুঝতে হবে তোমাকে। মোর, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং ছোটটার সঙ্গে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো রওনা হয়ে যাও, আমি আমার সময় মতো বেরিয়ে যাব। কেন মোহর, তোমার আমার সঙ্গে যেতে অসুবিধা আছে? না ছোটকা, অসুবিধে নেই আর সুবিধেও নেই। আপনি আপনার মতো বেরিয়ে যাবেন, আমি আমার সময় মতো চলে যাব। কেন, তোমার ছোটকা তো তোমাকে নিয়ে যেতে চাইছে, তোমার ছোটকা তো ঝামেলা মেটাতে চাইছে। তুমি কি সেটা জিয়ে রাখতে চাইছো? না জেঠুমণি, আমি সেই জন্য বলিনি। ততক্ষণ আমি বাড়িতে লেখাপড়াটা করতে পারি। আর ছোটকা তো অনেক আগে ইউনিভার্সিটিতে যাবেন, ক্লাস শুরু হওয়ার আগে। ছোটকা নিজের মতো বেরিয়ে যাবেন, আমি আমার মতো বেরিয়ে যাব। শোনো শোনো, এত এত ঝামেলা করার কোনো দরকার নেই। ছোটকা, তুমি তোমার মতো বেরিয়ে যাও। না, ও যখন বলছে যে ও এখন বাড়িতে থাকবে, পড়াশোনা করবে, ও করুক। ওই 11:30 নাগাদ আমি বরঞ্চ গাড়িটা পাঠিয়ে দেবো। 11:30টায় পাঠালে ও ওই 12টার মধ্যে পৌঁছে যাবে।
দেখ সেটা যেটা তুই ভালো বুঝিস তাই কর। আমি কি বলতে পারি আসলে, আমি গাড়ি নিয়ে যাবো আর একাই যাব, সেই জন্যই বলছিলাম আর কি। দরকার যখন নেই তো ঠিক আছে, অন্য কোনো দিন যাবে, কোনো প্রবলেম নেই, ইটস ওকে।